আসসালামু আলাইকুম। গত কয়েক পর্বে দেখিয়েছি কিভাবে নামজারির ফর্মটি পূরণ করতে হয়। আজকে দেখাবো কিভাবে ভূমি উন্নয়ন কর সিস্টেমে প্রবেশ করে ভূমি উন্নয়ন করের জন্য অ্যাপ্লাই করবেন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম ভূমি সেবা নেওয়ার জন্য যে কোনো ভূমি সেবা নেওয়ার জন্য আপনাকে প্রথমত একটি আইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একটি ইউজার আইডি দিয়ে ভূমির সকল সেবা গ্রহণ করতে পারবেন। ঠিক তেমনই আমি যেটা বলেছিলাম যে ভূমি land.gov.bd ভূমি সেবা পোর্টালে প্রবেশ করে এখানে মিউটেশন সেবার জন্য মিউটেশনে ক্লিক করতে হবে, ভূমি উন্নয়ন কর সেবার জন্য ভূমি উন্নয়ন কর সিস্টেমে ক্লিক করতে হবে এবং ভূমি রেকর্ড ও ম্যাপ যে সিস্টেমটি আছে সেখানে ক্লিক করতে হবে। তো এখন আমি মিউটেশনটা দেখিয়েছি, ভূমি উন্নয়ন কর সিস্টেমে প্রবেশ করলাম। ভূমি উন্নয়ন কর সিস্টেমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভূমি উন্নয়ন কর সিস্টেমের পোর্টালটি চলে এসেছে। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত সেবাটি গ্রহণ করব। সর্বপ্রথম আমি দেখব যে ভূমি উন্নয়ন কর আমি এই ইউজার দিয়ে কতগুলো ভূমি উন্নয়ন কর বা দাখিলা ফি পরিশোধ করেছি সেটা আমাকে এখানে দেখাচ্ছে একটি দাখিলা, এবং এই মুহূর্তে আমার দাখিলার সংখ্যাও হচ্ছে একটি। এই মুহূর্তে আমার যে দাবি আছে সেটা হচ্ছে সর্বমোট 231 টাকা। তো আমার যদি একটি ইউজার দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা থাকে তাহলে আমি এখানে ঢুকেই পরবর্তীতে আমাকে অ্যাপ্লাই না করেও কিন্তু ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবো, কিন্তু আগের তথ্য এখানে রয়েছে। এখন আসছি কিভাবে আপনার একটি মিউটেশন সম্পন্ন হয়ে গেছে বা আপনার খতিয়ান রয়েছে বিভিন্ন রেকর্ডীয় খতিয়ান, সেটা নতুনভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন। তার জন্য আপনাকে ইউজার ক্রিয়েট করে সকল কার্যক্রম প্রোফাইল সম্পন্ন করে আপনি ভূমি উন্নয়ন করে আসবেন। আসার পর এখান থেকে খতিয়ান যে অপশনটি আছে খতিয়ান অপশনটিতে ক্লিক করবেন। ইতোমধ্যে একটি তথ্য এখানে অ্যাড করা আছে, সেখানে আমার চলে এসেছে আমার জমির যে তথ্য, যেটা আমি নতুন আরেকটি তথ্য অ্যাড করতে যাচ্ছি। তার জন্য নতুন খতিয়ান প্রদান করতে ক্লিক করুন অপশনে ক্লিক করলাম। এখান থেকে জমি সংক্রান্ত যে তথ্য সেটা পূরণ করে সাবমিট করতে হবে। যেমন এখানে আমি বিভাগ নির্বাচন করলাম, জেলা নির্বাচন করলাম, উপজেলা নির্বাচন করলাম, মৌজা নির্বাচন করলাম, জরিপের নাম নির্বাচন করতে হবে এবং খতিয়ান নাম্বারটি দিতে হবে এবং যে হোল্ডিং নাম্বার যেটি আছে সেটি দিতে হবে। এটা একটি অপশনাল, এবং আপনাকে একটি সংযুক্ত ফাইল এখানে সংযুক্তি করে দিতে হবে। ঠিক এই কাজটি সম্পন্ন হয়ে গেলে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করলে কিন্তু এই রিকোয়েস্টটি চলে যাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা 1 থেকে 2 কর্মদিবসের মাধ্যমে তাদের রেজিস্টার দেখে এটা অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। তখন আপনি ঠিক এমনভাবে এই অনুমোদিত স্ট্যাটাসটি অনুমোদিত দেখতে পারবেন এবং এখানে ক্লিক করেই কিন্তু আপনি আপনার তথ্য দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি আবার যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু সর্বমোট হোল্ডিং সংখ্যা যেটা, এটাতে ক্লিক করে আপনি আপনার তথ্য এখানে এভাবে দেখতে পারবেন। এখানে পদক্ষেপ অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার হোল্ডিংয়ের যে ট্রি যেটি আছে সেটি, এবং সর্বমোট এখানে যেটা আছে সেটা যে তথ্য। এখানে পদক্ষেপ আমি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ট্রি আর একটা হচ্ছে আমি ফি পরিশোধ করার জন্য। ঠিক এমন একটা তথ্য আসবে। এখান থেকে পেমেন্ট যে অপশন যেটি আছে সেই পেমেন্ট অপশনে ক্লিক করেই কিন্তু পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। পেমেন্ট অপশনে ক্লিক করলাম, এখানে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে নিজের তথ্য পূরণ করতে হবে যে কোনো একটি। ই পেমেন্টে ক্লিক করলাম, ই পেমেন্টে ক্লিক করলে পেমেন্ট গেটওয়েতে কিন্তু চলে গেছে। এখানে নগদ এবং বিকাশ আছে প্রাথমিক পর্যায়ে, ধীরে ধীরে সবগুলো অপশন এখানে অ্যাড হয়ে যাবে। এখন বিকাশ অপশনে ক্লিক করে পরবর্তী বাটনে ক্লিক করলেই কিন্তু আমার পেমেন্টের যে অপশন যেটি সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। আমি এখন আমার বিকাশ নাম্বারটি আমি এখানে টাইপ করে আমি ফি পরিশোধ করব। আমার কিন্তু ফিটি পরিশোধ করা হয়েছে। এখন
ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এখন কিছু বিকাশ ভেরিফাই করা হয়ে গেলে আমার দাখিলাটি কিন্তু ওপেন করতে পারবো। আমার ফিটি পরিশোধ করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমার জমির তথ্যটি কিন্তু এখানে দেখে দিচ্ছে। ডিসিআরটি কিন্তু আমি এখানে দাখিলাটি কিন্তু এখানে চলে এসেছে। দাখিলাটি আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো খুব সুন্দরভাবে। এখন দেখি ড্যাশবোর্ডে কিভাবে দেখাচ্ছে। এখন ড্যাশবোর্ডে কিন্তু আমার দেখাচ্ছে সর্বমোট দাখিলা 2টি এবং আমার দাবি কিন্তু 0 চলে আসছে। তার মানে ভূমি উন্নয়ন কর কিন্তু খুব সহজেই এখন দেওয়া যাচ্ছে কোনো নির্দ্বিধায়। তো এইভাবে আপনি আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন খুবই সহজে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি আমার ভূমি সেবা সার্ভিসগুলোর যে ভিডিও টিউটোরিয়ালগুলো আমি এখানে দিচ্ছি সেগুলো যদি আপনাদের কোনো চাওয়া থাকে বা যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাকে অবশ্যই জানাবেন মন্তব্য কমেন্টসে এবং আমি চেষ্টা করব আপনাদের চাওয়া অনুযায়ী যতগুলো ভিডিও দরকার হয় আপনাদের প্রত্যেকটি ভিডিও অ্যাড করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।